আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় 4, আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প। শিক্ষার্থীরা, আজ আমরা এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব। অধ্যায় 4, আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প। অল্প কথায় উত্তর দাও। 1, আমাদের দেশের 5টি শস্যের নাম লিখো। উত্তর, আমাদের দেশের 5টি শস্যের নাম হলো 1 ধান, 2 গম, 3 ভুট্টা, 4 আলু, 5 ডাল। 2, বাংলাদেশের 3টি বৃহৎ শিল্পের নাম লিখো। উত্তর, বাংলাদেশের 3টি বৃহৎ শিল্পের নাম হলো 1 পাট শিল্প, 2 বস্ত্র শিল্প, 3 পোশাক শিল্প। 3, বাংলাদেশের 3টি কুটির শিল্পের নাম লেখো। উত্তর, বাংলাদেশের 3টি কুটির শিল্পের নাম হলো 1 তাঁত শিল্প, 2 মৃৎশিল্প, 3 কাঁসা শিল্প। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো জানব। প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নাম্বার, বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি আমাদের কিভাবে সহায়তা করে? উত্তর, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় সেগুলোকে অর্থকরী ফসল বলে। সোনালী আঁশ হিসাবে পরিচিত প্রধান অর্থকরী ফসল পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। আমাদের দেশের চায়ের বেশ সুনাম থাকায় বিদেশে এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে, যা বৈদেশিক মুদ্রা অর্জনে বড় ভূমিকা রাখছে। তাছাড়া বাংলাদেশে উৎপন্ন তামাকের বেশিরভাগই রপ্তানি হয়, যা থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আসে। কৃষিপণ্যের মধ্যে আরও যেগুলো রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় সেগুলো হলো তুলা, রেশম, সুপারি। এগুলো রপ্তানি করেও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এভাবে কৃষি আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে। 2 নাম্বার, আমাদের পোশাক শিল্পের কিছু গুরুত্বপূর্ণ দিক বর্ণনা করো। উত্তর, বর্তমানে বাংলাদেশের একটি বিশেষ গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে পোশাক শিল্প। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 80% আসে তৈরি পোশাক রপ্তানির মাধ্যমে। বাংলাদেশের পোশাক কারখানায় লাখ লাখ নারী পুরুষ কাজ করে। এই কাজের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করেছে। দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, সেই সাথে কমেছে বেকারত্ব। এই শিল্প থেকে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে, আর এই পোশাক রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে তা এদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। 3 নাম্বার, বৃহৎ শিল্প ও ক্ষুদ্র শিল্পের মধ্যে পার্থক্য কী? উত্তর, বৃহৎ শিল্প ও ক্ষুদ্র শিল্পের মধ্যে পার্থক্য হলো: বৃহৎ শিল্প, ক, বৃহৎ শিল্পের কোনো পণ্য বৃহৎ পরিসরে উৎপন্ন হয়। ক্ষুদ্র শিল্প, ক, ক্ষুদ্র শিল্পের কোনো পণ্য ক্ষুদ্র পরিসরে উৎপন্ন হয়। খ, পাট শিল্প, বস্ত্র শিল্প, পোশাক শিল্প, চিনি শিল্প, সার শিল্প, সিমেন্ট শিল্প, ওষুধ শিল্প, কাগজ শিল্প ইত্যাদি বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত। খ, চামড়া শিল্প, তাঁত শিল্প, রেশম শিল্প, সাবান শিল্প, বিড়ি শিল্প, মৃৎশিল্প, কাঁসা শিল্প, কাঠ শিল্প ইত্যাদি ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত। গ, বৃহৎ শিল্পে অনেক লোকের কর্মসংস্থান হয়। গ, ক্ষুদ্র শিল্পের পরিসর ছোট হলেও এখানেও অনেক মানুষ কাজ করে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো আরও কয়েকবার পড়বে এবং লিখে নিবে। এবার তোমরা তোমাদের আজকের বাড়ির কাজ লিখে নাও। 1 নাম্বার, এই অধ্যায়ের প্রতিটি অংশ খুব ভালোভাবে পড়বে এবং প্রতিটি অংশ থেকে 5টি করে প্রশ্ন তৈরি করবে এবং উত্তর লিখবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।